ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছো সবাই? আজকে আমরা আবারও খেলবো মাইনক্রাফট। লাস্ট ভিডিওতে আমরা গেছিলাম ফার্স্ট মাইনিংয়ে, যেখানে আমরা একটু আয়রন পেয়েছিলাম, কিন্তু স্যাডলি আমাদের পুচি আমাদেরকে ছেড়ে চলে গেছিলো। কিন্তু আজকে আমরা করব ভিট ফার্মিং, আর তার সাথে গরু আর ছাগলের ব্রিডিং, মানে গরু আর ছাগলের করে বাচ্চা বের করবো। তো চলো শুরু করা যাক, লেটস গো। মাইনক্রাফটে আরও একবার সবাইকে শুভ সকাল। আমি যাচ্ছি গ্রামের ভিলেজার্সের কাছে শুনতে কী করে ফার্মিং করতে হয়, কারণ আমি জানি না কী করে করতে হয়। হ্যালো বলছি, আমাকে একটু শেখাবে কী করে ফার্মিং করতে হয়? প্লিজ শিখিয়ে দেয় কী করে করতে হয়। ওকে, তাহলে ওরা এইভাবে ফার্মিং করে, চারপাশে আগে কাঠের বর্ডার বানায়, দুদিকে মাটি রাখে আর মাঝখানে জল রাখে, আর তার উপর সিড দিয়ে দেয়। তার মানে আমাকে একটু জায়গা বানাতে হবে ফার্মিং করার জন্য আর গরু ছাগল পোষার জন্য। এর জন্য আমাকে পুরো মাটি কাটতে হবে। আশা করছি আমার কাছে না একটা শাবল থাকবে, কারণ কালকে আমরা যখন মাইনিংয়ে গেছিলাম অনেকগুলো শাবল বানিয়েছিলাম। হ্যাঁ ভাই আছে। চলো এবার মাটি কাটার কাজ শুরু করা যাক। আর হ্যাঁ, আমি এখনও পুচিকে অনেক মিস করি, ওকে আমি এখনও ভুলতে পারিনি, খুব মনে পড়ে। যারা বুঝতে পারছো না পুচিকে, আগের পার্টগুলো দেখো, বুঝতে পারবে, আর কী করে মরলো সেটাও জানতে পারবে। ভাই মাটি কাটতে প্রচুর টাইম লেগে যাচ্ছে, একটু ফাস্ট ফরওয়ার্ড করতে হবে। কমপ্লিট হয়ে গেছে ভাই, আমরা অনেকটা জায়গা বানিয়ে নিয়েছি চাষ করার জন্য আর গরু ভেড়া পোষার জন্য। তো আমরা ওই সাইডে করব চাষবাস আর এই সাইডে করব পশুপালন। তার জন্য আমি যাচ্ছি গাছ কাটতে, কারণ যেখানে আমি চাষবাস করব তার চারপাশে একটা কাঠের ব্লকের বাউন্ডারি বানাবো। তাছাড়াও ভাই আমাকে গরু ভেড়া পোষার জন্য তো একটা কাঠের বেড়া বানাতেই হবে, না হলে এদিক ওদিক পালিয়ে যাবে। এবার এটা কি জিনিস? হ্যাঁ, ও ভাই মৌমাছি, ভাই আমাকে হুল ফোটাচ্ছে। সরি আমি বুঝতে পারিনি। আরে ভাই আমি জানতামও না ওটা মৌমাছির ছাতা। আমি জলের ভিতর পালিয়ে যাই, তাহলে আর মারতে পারবে না। ভাই আমার হেল্প কমছে কী করে? আচ্ছা হুল ফুটিয়ে রেখেছে তার জন্য, ভুল হয়ে গেছে, মাফ করে দে, সরি, ক্ষমা করে দে আমাকে। ও ভাই এপারেও চলে এসছে, ভুল হয়ে গেছে, মা আমাকে ক্ষমা করে দে, আর আমি কোনোদিনও করবো না। আমি আর কোনোদিনও মৌমাছির পেছনে কাঠি করবো না, অনেক বড় ভুল হয়ে গেছে। এবার যাব গাছ কাটবো, চলে আসবো। আমরা 50টা কাঠের ব্লক কেটে নিয়েছি, এতে আমার বেড়াও হয়ে যাবে, আর আশা করছি জমির যে বর্ডার ওটাও কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা শুরু করব জমি বানানোর কাজ, যেখানে আমরা চাষ করব। এখানে একটা কাঠের ব্লক, এখানে মাঝখান দিয়ে আমরা মাটি দিয়ে দেব এইভাবে, এতটা ঠিক আছে। এবার আমরা আবার একটা কাঠের ব্লক দেব, আর এখান থেকে আবার মাটি দেব। আমার মনে হচ্ছে এই অবধি ঠিক আছে, এটা ভেঙে দিই। 3টে আমরা মাটির লেয়ার বানিয়েছি যার উপর আমরা চাষ করব, আর এটাকে এবার এই কাঠের ব্লক দিয়ে পুরো কভার করে দেব। কমপ্লিট। এবার আমাকে মাঝখানে শুধু জল দিতে হবে আর জমিটাকে চাষ করতে হবে, যার উপর আমরা বীজ পুঁতবো। এবার আমাদের জল আনতে যেতে হবে, আর তার জন্য আমি আগের দিন একটা আয়রন বাকেট বানিয়ে রেখেছিলাম, এটা নিয়ে নিই। আরে এখানেই জল আছে, আমাকে আর অত দূর যেতে হবে না, এখান থেকে জল নিয়ে নিই। এখান থেকে জল নিয়ে এখানে দিতে হবে এইভাবে। হ্যাঁ ভাই আমি জল নিতে যাচ্ছিলাম, কিন্তু এরা কারা এসছে? কারা এরা? হ্যালো হাই, কী দাবি তোমাদের? কারা তোমরা? কি করতে এসছো এখানে? কি করছিস? ও ভাই মারছে কেন? আমি তো শুধু হালচাল শুনতে এসছিলাম। দাঁড়া, তুই আমাকে মারছিস? আমার কাছে তরোয়াল আছে। ভাই আমাকে ফালতু মারছে, আমি কিছু করিও নি। ও ভাই আমার ঘরের সামনে চলে এসছে। এরা ডাকাত নাকি? কি দাবি এদের? তুই আমার বাড়ি এসে আমাকে মারছিস, তোর এত বড় সাহস? হ্যাঁ, আরে ভাই বন্ধুকে ডেকে নিয়ে এসছে, আমার হেলথ একদম কমে গেছে। আশা করি আমার কাছে একটু খাবার আছে। হ্যাঁ আছে, আমি গিয়ে একটু খেয়ে নিই, তাহলে আমার হেলথটা বাড়বে, তারপরে দিচ্ছি তোদের। আক্রমণ! কেন মারছিলিস আমাকে ফালতু? আরেকটা আছে, দাঁড়া। ফালতু মারছে ভাই, আমি কিছু করিও নি, আমার পেছনে কাঠি করতে এসছে। আরে মরে যা। আরে মরবি না ভাই তুই? ভাই মরে গেছে। The next day. কাল আমি এই অবধি জল এনে রেখে দিয়েছিলাম, তারপর আমার ওপর ফালতু হামলা হয়ে যায়, তাই আমি জল আনতে পারিনি। তো চলো এখন জল নিয়ে আসা যাক। এখান থেকে জল নেব আর এখানে দিয়ে দেব। লাস্ট আরেকবার জল নিয়ে আসতে হবে। লাস্ট এখান থেকে জল নেব আর এখানে দিতে হবে, ব্যাস কমপ্লিট। এবার আমাকে শুধু জমি চাষ করতে হবে আর ভিটের বীজ লাগাতে হবে। জমি চাষের জন্য আমাকে বানাতে হবে একটা হই, বা এটাকে লাঙলও বলে। এটা দিয়ে না আমি একটু করে মাটি খুঁড়বো, যাতে আমি বীজ লাগাতে পারি। তাহলে আমাকে এইভাবে চাষ করতে হবে প্রত্যেকটা রো, প্রথম রো, সেকেন্ড রো, থার্ড রো। এবার না আমাকে শুধু বীজ লাগাতে হবে, তাহলেই জমি কমপ্লিট হয়ে যাবে। ভিটের বীজ কালেক্ট করার জন্য আমাকে শুধু এই ঘাসের ওপর হাত চালাতে হবে, অটোমেটিকই বীজ আমার কাছে জমা হতে থাকবে। এই দেখো এইভাবে আমার কাছে এখন রয়েছে টোটাল 23টা ভিটের বীজ, হয়ে যাবে 23টাতে।
এবার আমাকে এই সিটগুলো এইভাবে পরপর লাগিয়ে দিতে হবে, এই রোতে, এখানেও হয়ে গেছে। এবার আমাকে শুধু ওয়েট করতে হবে কখন ভিট হবে এখান থেকে। তত সময় না আমি এক কাজ করি, আমার গরু আর ভেড়ার জন্য এখানে একটা বেড়া তৈরি করে নিই। তাহলে আমি কাঠ দিয়ে কতগুলো বেড়া বানিয়ে নিই। বেড়া কোথায় আছে? এই যে বেড়া। ভাই আমি ভাবছি বেড়াটাকে একটু চাষের জমির থেকে দূরে বানাবো, নয় ভেড়া আর গরু এসে সব ভিট খেয়ে নেবে হওয়ার সাথে সাথে। প্রপোর্শন বানিয়ে নেবো, এক পাশে ভেড়াকে রাখবো আর এক পাশে গরুকে রাখবো। এ পাশ থেকেও একটু গ্যাপ আছে, এখান দিয়ে খেতে পারবে না আশা করি। এদিক থেকে এবার এইভাবে লম্বাভাবে টেনে দেব, লাস্ট একটা হয়ে গেছে। এবার মাঝখান দিয়ে আমি একটা বেড়া বানিয়ে দিই। আমি একদিকটা বেশি রাখবো আর একদিকটা কম রাখবো, কারণ গরু বড় তাই ওকে বেশি বড় জায়গা দেবো, ভেড়া ছোট তাই ওকে কম জায়গা দেবো। এবার আমাকে গেট বানাতে হবে, তার জন্য আগে একটু জায়গা বানিয়ে নিই। এখানে একটা আর এই দিকটাতেও একটা, তার মানে আমাকে দুটো গেট বানাতে হবে, একটা দুটো। চলো লাগানো যাক। ওকে, এখানে একটা গেট আর এখানে একটা গেট। এখান দিয়ে আমি ঢুকবো বেরোবো, কিন্তু ওদের শুধু ঢুকতে দেবো কিন্তু বেরোতে দেবো না। ভাই অন্ধকার হয়ে আসছে, আমার কাছে না কিছু মশাল আছে, এক কাজ করি আমি মশালগুলো নিয়ে এখানে চারপাশে লাগিয়ে দিই। সবার আগে তো আমি আমার খেতে আলো জ্বালাই। আর আমি জানি না ভাই এই ভিট এখনও কেন হচ্ছে না। এখানেও একটা, এবার আমি গরু ভেড়ার বেড়াতেও লাগিয়ে দিই ফুল ডিজে লাইট। ভাই এসে নাচানাচি করবে ওরা। এখানে একটা, ওইদিকে একটু অন্ধকার হয়ে রয়েছে, এখানেও একটা, লাস্ট এখানে একটা লাগিয়ে দিই। ব্যাস এতটা আলো ভাই যথেষ্ট হবে ওদের জন্য। রাত অনেক হলো, এবার ঘুমিয়ে পড়ি, নয় জম্বি টম্বি চলে আসবে। কাল সকালবেলা আমরা গরু আর ভেড়া আনতে যাবো। The next day. গুড মর্নিং গাইস। ভাই এখনও ভিট তৈরি হয়নি, ভিট ছাড়া তো আমি গরু আর ভেড়াকে আনতেই পারবো না। এক কাজ করি, আমি ভিলেজার্সের কাছে যাই, গিয়ে একটু ভিট ধার করে আনি। ওকে, এখানে একটু ভিট আছে, নিয়ে নিই। সরি ভিলেজার্স, আমি তোমাদের ভিট নিয়ে নিচ্ছি, পরে আমি দিয়ে যাব। ভাই একটু ভিলেজার্স নেই কেন? হ্যালো ভাই, একটাও ভিলেজার্স নেই, হয়তো ঘুমাচ্ছে, আমি পরে এসে দেখছি কি হয়েছে। আগে আমি আমার কাজ করে নিই। এবার আমাকে ভিটের লোভ দেখিয়ে এই গরুগুলোকে ফার্ম অবধি নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে আমরা আটকে দেবো। আয় আয় টিটি, না না ভাই গরু তো, টিটি হবে না। আয় আয় হাম্বা হাম্বা, হাম্বা হাম্বা, লম্বা লম্বা, টম্বা টম্বা, দুম্বা দুম্বা, বুম্বা বুম্বা, বাম্বা বাম্বা। আয় আয় ভেতরে আয়। এই তো ভাই চলে এসছে। এবার না আমি কি করব, দরজা আটকে দেবো। শোন, আমি তোর পার্টনারকে নিয়ে আসছি, তুই এখানেই বসে থাক। ভাই আমাকে এর পার্টনারকে আনতে হবে, তারপর এরা গুলুগুলু করবে, দিয়ে এরা বাচ্চা দেবে। এই তো একটা গরু, আয় 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 আয়, হাম্বা হাম্বা, হাম্বা হাম্বা, লম্বা লম্বা, টম্বা টম্বা, দুম্বা দুম্বা, বুম্বা বুম্বা, বাম্বা বাম্বা। আয় আয় আয়, তুইও ঢোক। দেখ তোর বউকে নিয়ে এসছি, এবার তোরা দুজন যা ইচ্ছা কর। এবার না ভাই আমাকে আনতে হবে ভেড়া। আমরা গরু নিয়ে এসছি দুটো, এবার আমাদের দুটো ভেড়া আনতে হবে। এই তো ভাই একটা ভেড়া, আয় আয় ম্যা ম্যা, আয় আয়। ভাইরা জানেন এদের সাথে কী হতে চলেছে, লোভে পড়ে আসছে এরকম হা হা করতে করতে। ঢোক ঢোক, তুইও ভেতরে ঢোক, আয় আয় আয়। এবার আমি আবার বাইরে গিয়ে দরজা বন্ধ করে দেবো। এবার আমাকে এর জন্য একটা পার্টনার খুঁজতে হবে। এই তো ওপরে পার্টনার অলরেডি চলে এসছে, তুই ওখানে ওয়েট কর, আমি আসছি, কোথাও পালাবি না। আয় আয় ম্যা ম্যা। ভাই আবার স্যান্টা ক্লজ এসছে। এই মালটা আমি কিছু নতুন বানালেই চলে আসে, কিন্তু কিছু দিয়ে যায় না। আর আমি শুধু এসে করবে। তুই এদিকে আয়। ও ভাই, এর ভিতর ভূত ঢুকেছে নাকি? কি করছে এটা? ঘুরছে কেন এরকম? এই দেখ তোর বউকে নিয়ে এসছি। শর্ট শর্ট, বউকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছিস নাকি সামনে? ভেতরে ঢোক। এবার আমি গিয়ে আবার দরজা বন্ধ করে দেবো। হ্যাঁ, আর এটা কি কেস ভাই, ভিট এখনও বড়ই হয়নি, 1 ঘন্টা হয়ে গেল। আমি দুটো গরু নিয়ে আসলাম, দুটো ভেড়া নিয়ে আসলাম, এবার এদের ব্রিডিং করার জন্য তো আমার ভিট দরকার। এক কাজ করো, যত সময় না ভিট বড় হচ্ছে একটু ওয়েট করে নাও। 2000 years later. ফাইনালি ভাই 4 ঘন্টা পর ভিট তৈরি হয়েছে। দেখে তো ভালো লাগছে, কিন্তু এত সময় লাগে আমি জানতাম না। আমাকে এবার এগুলোকে কাটতে হবে, সব কটা কেটে নিই। কতগুলো ভিট পাবো আমি এটার থেকে? মাত্র 15টা। আবারও আমরা ভাই বীজগুলো লাগিয়ে দিই যাতে আরও ভিট তৈরি হয়। আর আমি ভাবছি না চাষের জমিটাকে আরেকটু বেশি বাড়িয়ে দিতে হবে, কারণ আমরা এত টাইমে মাত্র 15টা ভিট পেয়েছি। যদি জমি বেশি বড় হয় তাহলে আমরা সেম টাইমে আরও বেশি ভিট পাবো। এবার আমি এদের ব্রিড করাবো, তার জন্য আমাকে একে খাওয়াতে হবে, আগে একেও খাওয়াতে হবে। কি করছিস তোরা? ও ভাই, বাছুর তৈরি হয়ে গেছে, ওয়াও কত কিউট এটা। তো চলো এবার আমরা ভেড়ার কাছে যাই, ভেড়ারও ব্রিডিং করাতে হবে ভাই। ওকে, তোমরা
এদিকে আসো। তুই খা, তুই খা। আর আমাদের ভেড়ার বাচ্চা তৈরি, তুইও খাবি, এনে খা। আরে 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 ভাইটা কি রাক্ষস বাচ্চা, সব খেয়ে নিল। কি রাক্ষস বাচ্চা জন্ম দিয়েছিস তোরা, সব ভিট একা খেয়ে নিল, আবার ঘাসও খাচ্ছে, বাপ রে বাপ। তাহলে আমরা প্রথম ব্রিডিং করে দিয়েছি, একটা গরুর বাচ্চা হয়েছে আর একটা ভেড়ার বাচ্চা হয়েছে। ভিট রাখার জন্য আমরা চাষের জমির সামনে দুটো চেস্ট রেখে দেব, আরও দুটো চেস্ট এখানে রেখে দিই এদের উল আর মাংস রাখার জন্য, আর একটা উনানও রেখে দিই এদের মাংস বানানোর জন্য। তাহলে আজকে আমরা চাষের জমিও বানিয়ে নিয়েছি আর গরু ভেড়াও পুষে নিয়েছি। আর ভাই ভেড়ার বাচ্চাটা এত বড় কি করে হয়ে গেল, এত খেলে তো ভাই বড় হবেই। রাত অনেক হলো, এবার আমরা ঘুমিয়ে পড়ি, চলো গুড নাইট। তো ভাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর কমেন্ট করে দিও, আর একটা সাবস্ক্রাইবও করে দিও। দেখা হবে নেক্সট পার্টে, বাই বাই।